আজকে সকালে নুডলস রেসিপি দেখাবো। তো সেই ব্রেকফাস্ট রেসিপি নুডলস, ইয়ামি নুডলস অনেক মজা। নুডলস কম বেশি সবারই পছন্দ, ছোট বড় সবারই পছন্দ। আর ডিনারে শেয়ার করব, সবাই দেখতে থাকুন কি কি শেয়ার করি আজকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাবো অভিনন্দন, স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো আমি মজাদার নুডলস, অল্প মশলা, একবারে ডক্টরে ঝাল তেল খেতে না করছে। তো একদিন বুকে ব্যথা নিয়ে যখন আমি ঘুমে থেকে উঠি 5টা বাজে, আজান দেয় হচ্ছে 5:45, না 5:45 আজান দেয়। তো 5টা বাজে মানে বুকে ঘুমায় রয়েছে, হঠাৎ বুকে ভীষণ ব্যথা। এত ব্যথা ভাবছি হয়তো বা হার্টেরই সমস্যা হবে, মানে এতটা ব্যথা ছিল যে আমি করতেই পারিনি। মানে কোনো মানে লাগে পড়ে যাইতেছে এরকম লাগে, মানে কোনো চলাফেরা করতে পারিনি। তো এই যে দেখুন, আমি এখানে বাঁধাকপি দিয়ে আজকে আমি নুডলস রান্না করব, অনেক মজাদার। তো ভিটামিনে ভরপুর বাঁধাকপি। তো বাঁধাকপি অনেকে বাচ্চারা খেতে চায় না, তো আপনারা এইভাবে যদি ঘরে বাচ্চারা বাঁধাকপি না খেতে চায়, এইভাবে নুডলসের সাথে রান্না করে দিতে পারেন। আমি তো অন্য কোনো কিছুই দিব না, শুধু পেঁয়াজ পাতা আর হচ্ছে ডিম আর হচ্ছে নুডলস, মানে অল্প তেলে একবারে, তাও জাইতুন তেল দিয়েছি, যেটা মানে কোনো সমস্যা নেই। তোরা যারা বেশি মনে করেন তেল খান, তেল হয়েছে হার্টে সমস্যা করে বেশি। তো আমি তো ভাবছি, আমি ভয় পেয়ে গেছি হার্টের সমস্যা নাকি, মানে আমাদের ফ্যামিলি আবার সবারই হার্টের সমস্যা আছে। তো কি আর করার, সাথে সাথে হসপিটাল গেলাম ভোরে, আজান দেওয়ার আগেই। পরে আজান দিছে, সাথে সাথে বের হয়ে গেছি গে হসপিটালে। তো হসপিটালে মানে ভোর রাইতে ডক্টর থাকে আর কি সবসময়। তারপরে ডক্টরে ফোন দিয়ে আনাইছে, পরে সব পরীক্ষা নিরীক্ষা করাইলাম, রক্ত, হাড়, একবারে শুধু পায়জামা আসলো নিচে, উপরে সব কাপড় খোলায়, মানে হার্টে ইসিজি করে, যে অনেক মেশিন বসাইছিল বুকের ভিতরে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম একটু। তো ডাক্তার বলছে ভয় পাওয়ার দরকার নেই, কিছু না, নর্মাল থাকেন। তো আপনার সবই কিছু ঠিক আছে, প্রেশার, রক্ত, মানে সবই নর্মাল আছে, কোনো সমস্যা নেই শরীরে। তো তারপর আমাকে বুকের ব্যথা কমে না কেন, তাহলে বুকে কেন ব্যথা এত? তারপর অনেক টেস্ট করার পর আবারও হার্টের একবার পরীক্ষা করে নিছে, আবারও যে ব্যথা কমে না, আবারও পরীক্ষা করছে পরে। মহিলা ডাক্তার, পুরুষ ডাক্তার না, কারণ এই বিদেশে মহিলা ডাক্তারও আছে বেশি সবচেয়ে। কারণ এখানে এটা হচ্ছে আরবিয়ান কান্ট্রি, মানে এখানে মহিলা ডাক্তার বেশি, বড় বড় মহিলা ডাক্তার আছে। তো তারাই মেয়েদের পরীক্ষা নিরীক্ষা করে, পুরুষরা শুধু মানে জিজ্ঞেস করে যাব আপনার কি সমস্যা, মানে কি হয়েছে, পরে মহিলা ডাক্তার দিয়ে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করায় ওরা। তো তারপরে সব পরীক্ষা নিরীক্ষা করলাম, সাথে সাথে রিপোর্ট দিয়ে দেয়। বাংলাদেশের জন্য রিপোর্ট দিতে অনেক দেরি করে, কিন্তু ওরা বেশি 2 ঘন্টার মতন আর কি লাগছিল। তো 5 ঘন্টা ছিলাম আমি হসপিটালে। স্যালাইন দিল, সুই দিল, তারপরে বললো যে গ্যাস্ট্রিকের সমস্যা বুকে। তো গ্যাস্ট্রিকের জন্য মানে হয়তো বা ঝাল বেশি খাই, বা আমি ঝালও অতটা খাই না, তারপর যাই খাই না কেন, কিন্তু এরকম সমস্যা হবে আমি কোনোদিনও ভাবিনি। তো বুকে ব্যথা, অ্যাসিডির সমস্যা, মানে গ্যাস্ট্রিক থেকে এসব হয়। তো ডক্টর বলছে ঝাল তেল জিনিস একদম কম খাইতে করছে, মানে খাইতেই না করছি। এগুলো আসলে শরীরের সমস্যা সৃষ্টি করে যারা ঝাল বেশি খান। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো হার্টের কোনো সমস্যা হইতে পারে, বা অন্য কোনো সমস্যা। তো আল্লাহর রহমতে সব কিছুই ভালো আছি, ভয় পেয়েছিলাম একটু আর কি। তো যাই হোক, নুডলস সকালে রান্না করে খেলাম একবার অল্প তেলে, তো একলেনি তো, আর কাঁচামরিচ তো দিইনি, কোনো ঝালই দিইনি, শুধু নুডলসের যা ছিল মশলা সেটাই। আর এখানে মাছ ভাজা করব। মাছ ভাজলেও আমরা বেশি তেলে ভাজলেও তারপর আমরা টিস্যু পেপারে রেখে দিই, টিস্যু পেপারে সব তেল চুষে নেয়, চুষে নিলে তখন ওই মাছ খেলে আর বেশি কোনো সমস্যা হয় না। তো এখানে 2 রকমের মাছ আছে, এই মাছটা ভাজা করব দুপুরে খাওয়ার জন্য। আর সবজি আছে, সবজি তরকারি আছে, ভর্তা আছে। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে সবারই। তো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছে বুকে ব্যথা হলে মনে অনেক ভয় পাওয়া যায়,
অনেক কারণে বুকে ব্যথা হয় মনে করেন, বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা, হার্টের সমস্যা একটু অন্যরকম। তারপরেও যদি মনে করেন আপনার কোনো সমস্যা থাকে, বেশি করবেন না, মানে অবহেলা করবেন না। রোগ নিয়ে মানে অল্প অল্প শরীরে যদি আপনি মনে করেন আপনার শরীরে কোনো কিছু খারাপ মনে হইতেছে, আগে থাকতে ডাক্তার দেখাইবেন, তো যাতে কোনো সমস্যা না হয়, বড় কোনো রোগে আক্রান্ত যাতে না হন। কারণ বড় রোগে আক্রান্ত হইলে মানুষ তো অকালেই শেষ হয়ে যায়। তো আমাদের পরিবারে তো একজন হইলে এরকম, তারপর টাইম মতন চিকিৎসা হয় নাই। যদি সঠিক সময় চিকিৎসাটা করতো তাহলে এরকম হতো না। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজা করবো, সব মশলা তো দিয়ে দিলাম, তো আপনাদের দেখালাম, সবাই তো ভিডিওতে দেখেছেন। তো এই যে দেখুন মাছটা আমি মাখায় নিতেছি, এখন ভাজবো দুপুরে খাওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। পরবর্তী আমি যখন ভিডিও আপলোড করি আপনি যে কোনো সময় দেখতে পারবেন আপনার নোটিফিকেশন থেকে। তো সবাই নোটিফিকেশন থেকে ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি সবাই নোটিফিকেশন থেকে দেখি, আমি কারো কমেন্ট ধরে আমি ভিডিও দেখি না। যদি নতুন যারা আছে তাদের হয়তো বা দেখি, কিন্তু আমার পুরান যারা ফ্রেন্ড আছেন কেউ আশা করি আমার ভিডিও কেউ কমেন্ট ধরে দেখবেন না, সবাই নোটিফিকেশন থেকে দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট ভিডিও, আমি সবার ফুল ভিডিও দেখে দিই সবারই। তো যাদের বড় 10 মিনিটের, 12 মিনিটের, 15 মিনিটের ভিডিও, তাদেরটা কমপক্ষে 10 মিনিট দেখি আমি। তো আপনারা কেউ টানাটানি করবেন না, আমি তো ছোটো ভিডিও দিই, আমি তো বেশি বড় ভিডিও দিই না। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এই দেখুন মাছটা উল্টো পাল্টে দিতেছি, লাল লাল করে একটু মাছটা ভাজলে বেশি মজা হয়। একবার মুসমুসও করবো না, বেশি শক্ত হয়ে গেলে আবার ভালো লাগে না, আবার একবারে নরমও না, মানে মিডিয়ামে। মাছ ভাজা একটু ভালো করে করতে হয়, কারণ যেহেতু রান্না করবো না, ভিতরে কাঁচা থাকলে আবার ভালো লাগবে না। তো আমি এমনভাবে মানে ধীরে সুস্থে একবারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর মাছটা ভাজি। তো এভাবে ভাজা করলে মনে সব দিকে সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। একই সময় মনে করেন হিট যদি পাওয়ার বাড়াই দিয়ে উপর দিয়ে পুড়ে দেবো, ভিতর দিয়ে সিদ্ধই হবে না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখানেই শেষ করে দিলাম।